27 বছর বয়সী সোহাগের জীবন যেন এক নির্মম পরীক্ষার নাম। 2022 সালে প্রথম ধরা পড়ে কিডনি রোগ। দরিদ্র পরিবারে নেমে আসে দুঃসংবাদ, কিন্তু হাল ছাড়েননি তার বাবা, যিনি পেশায় রাজমিস্ত্রি। ছেলের জীবন বাঁচাতে নিজের সবটুকু উজাড় করে দেন। বসতভিটা ও জমিজমা বিক্রি করে জোগাড় করেন প্রায় 40 লক্ষ টাকা। চিকিৎসার জন্য পাড়ি জমান ভারতে। শেষ পর্যন্ত নিজের একটি কিডনিও দান করেন তার আদরের ছেলেকে। আমার আব্বু আমার একটা কিডনি দিছে। অস্ত্রোপচারের পর কিছুটা স্বস্তি ফিরেছিল পরিবারে। কয়েক মাস চিকিৎসা শেষে বাড়ি ফেরেন বাবা ছেলে। অসুস্থতার কারণে পড়াশোনা থেমে গেলেও থেমে থাকেননি সোহাগ। পরিবারের হাল ধরতে শুরু করেন অটোরিকশা চালানো। প্রতিদিনের ওষুধ খরচ 1500 টাকা নিজের চেষ্টাতেই চালিয়ে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই লড়াইও দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন সোহাগ। পরীক্ষা নিরীক্ষার পর আসে আরো কঠিন দুঃসংবাদ। তার শরীরে সি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন লিভার সিরোসিসে, এক নতুন মরণব্যাধি রোগ যেন থামিয়ে দিতে চাইছে তার বেঁচে থাকার সব চেষ্টাকে। তার অসহায় মায়ের করুণ আকুতিতে ভারী হয়ে উঠেছে আকাশ। আমি তো চাই যে আমার সন্তান দুনিয়ার বুকে ঘুরে বেড়াক, সে বাইচে থাক। আমার আর কিছু আমি যে ও ট্রিটমেন্টের আমার খুব কষ্ট হচ্ছে। আমি সব জায়গায় যাই দুটো পয়সার জন্য ঘুরে বেড়াই। যা হয় এক জায়গায় করে হয়তো ওর ওষুধ আনতে দিই, বাইরে উঠতেছি না। খুব কষ্ট হচ্ছে আমাকে, খাওয়া দাওয়া চলাফেরা, মানে কি করব, বাজারঘাট করবো না এই ওষুধ কিনবো, ওষুধ প্রচুর টাকা লাগতেছে, পারতেছি না তার। তাইতে আমি সবার কাছে আবেদন জানাই যে আমার কিছু টাকা দাও, আমার ছেলেটার এই অবস্থা, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, যে যা দেয় 2 পয়সা তাই আইনে কই খাবো না, যাও ওষুধ কিনে খাবো, এই আমি করি। আর আমি মা হয়ে আর কত কি করবো, আমি তো আর পারি উঠতেছি না বাবা। আমার খুব কষ্ট হয়, এই রাত নেই, অন্তত রাত এই যে আপনার গহনে গেছি কত রাত, এরকম প্রচুর আমি রাত্রি আসতে পারি না। অনেক সময় দেখা গেল হাইটে চলে আসতেছি, সারাদিন খাইনে দাইনে ওই সবার ধারে চলে যায় যে আমার কিছু টাকা দাও তোমরা, আমার ছেলেটার এই অবস্থা, আমি আর ট্রিটমেন্ট করতে পারতেছি না, ওষুধ খাতে পারতেছি না। হয়তো কেউ 500 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কেউ আমাদের 10 টাকা দেয়। এইভাবে এক জায়গায় করে ওরে দিয়ে কই কি যা তোর ওষুধ নিয়ে ওষুধ খা। কারণ ওষুধ না খালি তো ও বাঁচতে পারবে না, ওষুধের পরে ওর নির্ভর। তা বাদেও খাওয়া দাওয়া, ধর আমরা খাই, ওরে খাদ্য খাবার বাঁচক আছে, কোথায় পাবো এই খাবার? আমরাও না খেয়ে থাকি, আমি কিছু ওরে খাই। মা তো চায় যে আমি চলে যাই, আমার সন্তান বেঁচে থাক, এইটাই তো মাই চায়। চিকিৎসার খরচ জোগাতে ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সোহাগের অটোরিকশার ব্যাটারিও, যেটি ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন। পরিবার এখন পুরোপুরি নিঃস্ব। প্রতিদিন প্রায় 2000 টাকার ওষুধ, মাসে মাসে ঢাকায় গিয়ে পরীক্ষা, সব মিলিয়ে এই ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সবসময় কই আল্লাহ, আমার দালান কোটা জায়গা জমি কিছু দরকার নেই, আমি ওর ট্রিটমেন্ট করতে পারি, আল্লাহ আর ওরে ভালো করে দাও। ও আমারে খুব ভালোবাসে, আমার গালে তুলেও খায়, কয় কি মা তুমি খাও না আমার জন্য, তুমি আমার জন্য কষ্ট করো। আমি ঘুম পড়ে থাকি, আমি কোরআন শরীফ পড়ি, সকাল উঠে নামাজ পড়ি, রাত্রি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি, পড়ে কাঁদি, আল্লাহ ওর আর দাও, ওরে ভালো রাখো, ও আমাকে একটু কাজ কাম করে আমাকে দুটো খাক। কোথায় পাবো? একটা পরের মাইয়া আনিছি, তারও তো আমরা কিছু দিতে পারি না। আর মেয়েরা খুব কষ্ট করে মেয়েরা। এই যে ডায়ালিসিসের সময় সব সময় ওই 10টায় বেরোইছে, রাত 12টায় বাড়ি আইছে স্বামী নিয়ে, খুব কষ্ট করে, অল্প বয়স একদম। কিডনি প্রতিস্থাপনের পর দীর্ঘ 3 মাস ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন বাবা ছেলে। এখন দুজনেই কর্মহীন। বাবার চোখের সামনেই ধীরে ধীরে নিভে যাচ্ছে সন্তানের জীবন প্রদীপ। অনেকদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিল। আমার চাচা একটা কিডনি দেওয়ার পরে ও একটু সুস্থ হয়েছে, কিন্তু ওষুধ খাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। ঘরে ইনকামের কেউ নেই, ওদের যদি সরকার সহযোগিতা করত তাহলে ওরা খুবই উপকৃত হতো। একজন মেধাবী তরুণের স্বপ্ন একটি পরিবারের শেষ আশা। সবকিছু এখন নির্ভর করছে সময়মতো চিকিৎসা আর মানুষের সহায়তার উপর। সমাজের বিত্তবান মানুষ ও সরকারি সহায়তা পেলে হয়তো আবারও জীবনের পথে ফিরতে পারে সোহাগ।